আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক গাইস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো এমএস এক্সেল এর ফর্মুলা নিয়ে। কিভাবে আপনি যোগ করবেন, কিভাবে আপনি বিয়োগ করবেন, কিভাবে আপনি ভাগ করবেন, কিভাবে আপনি গুণ করবেন, কিভাবে আপনি পার্সেন্টেজ বের করবেন। তো আমরা বেশি কথা না বলে চলুন আমরা এমএস এক্সেল এ চলে যাই। তো আমি এখানে আপনাদের জন্য কিছু শীট তৈরি করে রাখছি। তো উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্মুলা বার। আমরা এখানে যাই লিখি উপরে ফর্মুলা বার এটা শো করবে। তো আমরা প্রথমে যোগ বিয়োগ গুণ ভাগের চিহ্নগুলো দেখতে চাই। এটা হচ্ছে যোগ চিহ্ন, এটা বিয়োগ চিহ্ন, এটা হচ্ছে গুণ চিহ্ন। এমএস এক্সেলে স্টার দিয়ে গুণের কাজ করা হয়। এটা হচ্ছে ভাগ চিহ্ন, এটা হচ্ছে ইকুয়াল মানে সমান সমান। এটা ছাড়া আপনারা এমএস এক্সেল এর কাজ সম্পূর্ণ করতে পারবেন না। এটা হচ্ছে পার্সেন্টেজ। তো আমরা এখন এখানে যোগ করব। সাধারণভাবে প্রথমে ইকুয়াল দিতে হবে। তো আমরা এই তিনটা অপশন যোগ করব। 200 যোগ 300 যোগ 100। এখন যদি আমরা ইন্টার ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 600 চলে যাচ্ছে। তো আমরা এটা আরেকভাবে করতে পারবো। তো আমরা এটা সবগুলো সিলেক্ট করে যেই ঘরে আমরা ফল দেখবো এই পর্যন্ত উপরে দেখতে পাচ্ছেন অটো সাম। এখানে যদি আমরা সামে ক্লিক করি তাহলে আমাদের ফলটা এখানে বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট চলে যাচ্ছে 600 টাকা। তা আমরা যদি এখান থেকে দুইটা রেজাল্ট বের করতে চাই তাহলে ইকুয়াল 200 যোগ এখানে 100। এখন যদি আমরা ইন্টারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 300 বেরিয়ে গেছে। তো আমরা এভাবে যোগ করব। এখন যদি আমরা এই 300 থেকে 100 টাকা বিয়োগ দিতে চাই তাহলে সেটা আমরা কিভাবে দেখব। তো আমরা এই ঘরে রেজাল্ট দেখতে চাই তাহলে ইকুয়াল এই 300 মাইনাস 100। এখন যদি আমরা ইন্টারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 200 টাকা চলে যাচ্ছে। এখন আমরা যদি এটাকে ভাগ করতে চাই 200 টাকা 5 দিয়ে ভাগ করতে চাই এই ঘরে দেখবো আমরা রেজাল্টটা এই ঘরে দেখবো। তাহলে ইকুয়াল 200 ভাগ 5। যদি আমরা ইন্টারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 40 টাকা চলে যাচ্ছে। এখন যদি আমরা 40 এর 200 টাকা দিয়ে গুণ দেই তাহলে আমরা সেটা কিভাবে করব। আমরা এই ঘরে দেখতে চাই তাহলে ইকুয়াল 200 গুণ 40। এখন যদি আমরা ইন্টারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 800 টাকা চলে যাচ্ছে। এখন যদি আমরা পার্সেন্টেজ বের করতে চাই এখানে 8,000 টাকা 40% কত টাকা আসে আমরা এটা এই ঘরে দেখব। আমরা এই ঘরে ক্লিক করে ইকুয়াল 8,000 টাকা গুণ 40%। 40%। এখন যদি আমরা ইন্টারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 3200 টাকা চলে যাচ্ছে। তা আমরা এভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এবং পার্সেন্টেজ বের করতে পারবো। এখন আমরা চলুন একটা বড় যোগ বিয়োগ গুণ ভাগ করি। তো এই পাশে দেখতে পাচ্ছেন স্যালারি শিট দেওয়া আছে একটা। তা আমরা চাইতেছি এখানে মোট কত টাকা স্যালারি এই মাসে এখানে দেওয়া আছে। তা আমরা এই সবগুলারে সিলেক্ট করে আমরা নিচের ঘরে দেখতে চাই। তো আমরা নিচের ঘরে দেখতে চাই সিলেক্ট করে উপরে দেখতে পাচ্ছেন অটো সাম। অটো সামে ক্লিক করে এখানে সামে ক্লিক করবেন। এখন যদি সামে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে টোটাল টাকাটা এখানে চলে আসছে। এখন যদি আমরা এই টোটাল টাকা থেকে কোনো একটা টাকা এখান থেকে মাইনাস দিতে চাই তাহলে কিভাবে দিব। তাহলে আমরা সেটা এই ঘরে
দেখতে চাই। ইকুয়াল মোট টাকা মাইনাস ধরেন এখান থেকে আমরা 2000 টাকা দিব। কোন করে ই কত 9, আমরা এই 2000 টাকাকে মাইনাস করব, মাইনাস 2000 টাকা। এখন যদি আমরা এন্টার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে চলে যাচ্ছে 2,84,000 টাকা এখানে চলে যাচ্ছে। এখন যদি আমরা ফর্মুলার মাধ্যমে করতে চাই, এখানে যদি আমরা ফর্মুলার মাধ্যমে করতে চাই সূত্র দিয়ে, তাহলে ইকুয়াল এস ইউ এম সাম ফার্স্ট ব্র্যাকেট, এখানে প্রথম সেল কোলন শেষের সেল। এখানে যদি আমরা ইন্টার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট চলে যাচ্ছে। তো আমরা যদি এখন চাইতেছি এই স্যালারি শিটগুলোর ভিতরে সর্বোচ্চ কত টাকা এখানে আছে, তো আমরা এটা কিভাবে বের করবো, ম্যাক্সিমাম মানে কত টাকা আছে এটা বের করার জন্য আমরা দুইভাবে বের করতে পারি। এটাকে ক্লিক করে নিচের ঘরে আমরা রেজাল্ট দেখতে চাই, এই পর্যন্ত টেনে অটো সামে ক্লিক করে এখানে লেখা আছে এমএক্স ম্যাক্স, ম্যাক্সে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ 30,000 টাকা স্যালারি আছে। তো আমরা এটাকে আরেকভাবে করতে পারি। এটাকে করার জন্য ইকুয়াল ম্যাক্স আমরা সূত্র দিতে হবে, এম এ এক্স ম্যাক্স ইকুয়াল, আমরা এই সবগুলার ভিতরে আমরা দেখতে চাই সর্বোচ্চ কোনটা কত টাকা, তাহলে প্রথম সেল কোলন শেষের সেল। এখন যদি আমরা ইন্টার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 30,000 টাকা। এখন যদি আমরা এখানে দেখতে চাই এখানে কতজনের স্যালারি শিট দেওয়া আছে, তাহলে আমরা এটাকে সবগুলোকে ড্র্যাগ করে নিচের ঘরে দেখতে চাই, তাহলে এখানে অটো সামে ক্লিক করলে কাউন্ট নাম্বার আছে, এখানে ক্লিক করলে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে 15 জনের স্যালারি শিট দেওয়া আছে। এখন যদি আমরা এখানে মিনিমাম দেখতে চাই সর্বনিম্ন কত টাকা এখানে আছে, সর্বনিম্ন, তো এটা করার জন্য আবার এখান থেকে ড্র্যাগ করে আমরা নিচের ঘরে দেখতে চাই, এটা করে এখান থেকে অটো সামে মিনিমামে ক্লিক করলে আমাদের মিনিমাম টাকাটা এখান থেকে বের হয়ে যাবে 14,000 টাকা। তো আমরা এভাবেই এমএস এক্সেল এর ফর্মুলা ব্যবহার করে হিসাব নিকাশ করতে পারবো। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দেন। ধন্যবাদ।